আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা শামুক রান্না করে খাই এবং এত কষ্ট করে রান্না করার পরেও কেন আমি শামুকটা খেতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আপনারা অনেকে আমার থেকে শামুকের রেসিপি, তারপর আমাদের মরিচ ভর্তার রেসিপিটা চাইছেন। আজকে আমি আপনাদেরকে শামুকের রেসিপিটা দিব, নেক্সট টাইম অবশ্যই মরিচ ভর্তার রেসিপিটাও দেব। তো দেখেন, আজকে আমি শামুক রান্না করব। শামুকগুলো ধুয়ে আমি সিদ্ধ বসাই দিলাম একটু লবণ দিয়ে। এর ফাঁকে আমি মরিচটাও বেটে নিব, কারণ মরিচ দিয়েই তো রান্না করতে হবে, তাই না? মরিচ ছাড়া কি কিছু খাওয়া যায় বলেন তো? এরপরে এই যে আমার শামুকগুলো সিদ্ধ হইতেছে। এর ফাঁকে কিছু কথা বলিনি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমরা শামুক খাই কিনা। হ্যাঁ ভাই, আমরা শামুক খাই, ইভেন্ট অনেক মজা করে খাই। এরপর দেখেন 10-15 মিনিট সিদ্ধ করার পরে আমি শামুকগুলো নামাই নিছি একটু ধুয়ে। এরপরে লবণ, হলুদ, মরিচ অ্যান্ড তেল দিয়ে রান্না করতে বসাই দিলাম। কিছুক্ষণ কষাবো এভাবে। আপনারা কম বেশি সবাই তো জানেন আমরা তেল মশলা কম খাই, যার কারণে আমার এখানেও কোনো মশলা নেই, শুধু লবণ, হলুদ, মরিচ আর একটু অল্প পরিমাণ তেল ইউজ হয়েছে। আর যেটা না দিলে কিনা আমাদের রান্না সম্পূর্ণ হবে না, সেটা সিদলের পানি। আমি সিদলের পানিটাও দিয়ে দিলাম অ্যান্ড এখন আমি ঢেকে দিব। আর পাশের চুলায় আমি ভাত বসাইছি, আমার ভাতগুলো অলমোস্ট হয়ে আসছে। আর সাবারাং পাতা না দিলে তো সুঘ্রাণ বের হবে না, এটা তো একদমই মিস দেওয়া যাবে না। সাবারাংগুলো অনেকবার ধোয়ার পর আমি কিছুক্ষণ ভিজাই রাখছি, দেন এখন আমি আমার তরকারিতে দিয়ে দিব। আর বলেন তো আপনারা কে কে সাবারাং পাতা চিনেন? না চিনলে অবশ্যই কমেন্ট করবেন, আর চিনলেও কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু বলতে ভুলবেন না। তো এই যে দেখেন, সাবারাং পাতাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম। এরপরে এদিকে আমার ভাতগুলো হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াটা পানিতে মিক্স করতেছি, যেটা দিলে কিনা শামুকের তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর সাথে গ্রেভি হবে অ্যান্ড খেতেও অনেক বেশি মজা লাগবে। আগের বার আমার মা আমার জন্য চালের গুঁড়া পাঠাইছিল, অনেক খেতে খেতে অল্প ছিল, এটা পুরাটাই আমি শামুকে দিয়ে দিছি। তো চালের গুঁড়োটা পানির সাথে মিক্স করে দিয়ে দেওয়ার পর একটু নাড়াই চাড়াই দিতেছি, যাতে ভালোভাবে মিক্স হয় আর ভালোভাবে গ্রেভি হয়। এখন আমি ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব, যাতে পানিটা একটু শুকায় আসে। সো এই যে আমার শামুকের ফাইনাল লুক। ইভেন্ট রান্না কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হইলো না, এটা এত কষ্ট করে রান্না করছি বাট আমি খেতে পারি নাই একটাও। কারণ এগুলো আমি যাদের থেকে কিনছি তারা এটা মূলত অনেক দিন ফ্রিজিং করে রাখছিল, যার কারণে কোনো শ্বাসই বের হচ্ছিল না। আমার এত আফসোস লাগতেছিল, আমি এত এফোর্ট দিয়ে রান্না করার পরে আমি একটুও খেতে পারি না এই জন্য।